আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান বলছিলাম। ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল পার্ট 2। আমি সাথেই আছি আপনাদের হোস্ট রেদওয়ান। তো এই পার্টে গত পর্বে আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং কি স্ট্র্যাটেজি ইউজ করে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি এবং কেন আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। প্লাস এই ডিজিটাল মার্কেটিং যে আপনারা শিখবেন বা আমি আলোচনা করছি, এই ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কি কেরিয়ার অপরচুনিটি আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। এই পর্বে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে বা আলোচনা করব হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং উইথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে গিয়ে যেহেতু এই টিউটোরিয়াল আমি করতে যাচ্ছি যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং উইথ সোশ্যাল মিডিয়া। তার মানে এখানে প্রথমেই আমাদের জানা দরকার হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা মিডিয়া, বা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করছি, অবশ্যই ইন্টারনেট বা ডিজিটাল টেকনোলজি ইউজ করে বা ইন্টারনেট ইউজ করার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। সেই ক্ষেত্রে তার ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে যেমন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় মিডিয়া, বা সেগুলোই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলো কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে আপনারা এই স্ক্রিনে দেখা ইমেজের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে প্রথমে আসি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এছাড়াও বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে। এর মধ্যে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরও বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? হ্যাঁ, এরপরে প্রথমে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া কি এটা তো বুঝলেন। তারপর হচ্ছে গিয়ে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া রেফার্স টু দ্য প্রসেস অফ গেইনিং ট্রাফিক or attention to through social media সাইটস লাইক টুইটার, ফেসবুক অ্যান্ড ইউটিউব। আমি এখানে 3টি ওয়েবসাইটের নাম উল্লেখ করেছি, সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করেছি। এর মধ্যে হচ্ছে গিয়ে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। এখন আসি সোশ্যাল মিডিয়া মেকিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রেফার্স টু দ্য প্রসেস অফ গেইনিং ট্রাফিক, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটিং করব তার কিছু ট্রাফিক বা ভিজিটর কিভাবে পেতে পারি, হ্যাঁ পেতে পারি সেই সম্পর্কিত যত ধরনের প্রসেস আমরা অবলম্বন করব সেগুলোকে একত্রে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো কিছু পপুলার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, তারপরে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম, ডিগ, রেডইট। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এই জন্য এগুলো স্টেপ বাই স্টেপ চলুন এগুলো নিয়ে এট এ গ্ল্যান্স আলোচনা করা যাক। এরপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, এরপরে আলোচনা করা যাক। এগুলো হচ্ছে আলোচনা করব আমি পরে। এখন এরপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেমন কোনো অনলাইনে কোনো মার্কেটিং এর কাজ করার জন্য, হ্যাঁ, প্রথম ভিডিওতে বলেছিলাম এসইও নিয়ে একটি কথা বলেছিলাম। হোয়াট ইজ এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক সেই রকমই এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে একটি স্ট্র্যাটেজি ফলো করা হয়, তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে SMO, মানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কি? SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা কি চলুন দেখা যাক। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ
ইনক্রিজিং দ্য অ্যাওয়ারনেস অফ দ্য প্রোডাক্ট, মানে আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে তার একটি, আপনার তো যেমন ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, তারপর টুইটারের মাধ্যমে অনেক ফলোয়ার তৈরি করা যায়, এছাড়াও লিঙ্কডইনের মাধ্যমে লিঙ্ক শেয়ার করা যায়। এইসব শেয়ারিংয়ের মাধ্যমে আপনি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস এই সম্পর্কে মানুষকে জানানো বা অবহিত করাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এটা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করা যায়। চলুন দেখা যাক, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। ধরুন আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটটার নাম হচ্ছে ধরুন কি বলে, আমি একটা ওয়েবসাইটে ঢুকি, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে আপনার ধরুন টেকটিউনস বিডি, হ্যাঁ, আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এটা হচ্ছে গিয়ে টেকটিউনস বিডি। এখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে বলতে যাচ্ছিলাম। আমি প্রথমেই বলেছি যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কোনো কিছু লিখে গুগলে সার্চ দিলে যেমন আপনার একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি বা আপনার সার্ভিস সম্পর্কে প্রথম পেজে যেভাবে চলে আসে, সেটাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেটি হচ্ছে গিয়ে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে গিয়ে আপনি ধরেন ফেসবুক বা টুইটারে গিয়ে কেউ যদি আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট সম্পর্কে সার্চ দেওয়ার পরে যে আপনার সিলেক্টকৃত যেই সার্ভিস বা প্রোডাক্টটি সবার সামনে যেন খুব সহজেই চলে আসে, এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এর জন্য বিভিন্ন কাজ করা হয়। এই টোটাল প্রসেসটাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা। আরও ডিটেইলি যদি একটু বলতে চাই আমি, তাহলে দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি ঢুকলেন, ওয়েবসাইটে ঢোকার পরে ডান পাশে অথবা বাম পাশে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন দেয়া থাকে, যেমন ফেসবুকের লাইক একটা আইকন দেওয়া থাকে, অথবা টুইটারের টুইট একটা আইকন দেওয়া থাকে, অথবা গুগল প্লাসের একটা আইকন দেওয়া থাকে। এরকম আইকন দেওয়া থাকে। এই আইকনগুলোর মধ্যে ক্লিক করার মাধ্যমে কি হয়, ওই ওয়েবসাইট থেকে lynda.com একটু ঢুকি। লিন্ডা, এটি হচ্ছে গিয়ে একটি অনলাইন লাইব্রেরি। এটি একটি হচ্ছে অনলাইন লাইব্রেরি। এইরকম দেখেন, এখানে একটি বিষয় দেখবেন, এখানে কন্ট্যাক্টের নিচে এখানে লিঙ্কডইন অর্থাৎ ফলো আস অন টুইটার, মাউস নিলেই মাউসের মধ্যে দেখানো হচ্ছে, যে মাউসের কার্সরের নিচে দেখানো হচ্ছে ফলো আস অন টুইটার। এরপরে লিঙ্কডইনের যে আইকন, ফলো আস অন লিঙ্কডইন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ফলো আস অন ফেসবুক। হ্যাঁ, এরপরে জি প্লাসের উপর ফলো আস অন গুগল প্লাস। হ্যাঁ, এই আইকনগুলোর মাধ্যমে যে আমি যদি একটা আইকনে ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে lynda.com। এখান থেকে আমরা যদি একটা ক্লিক করি, দেখুন এই টুইটারের আইকনটার উপর আমরা ক্লিক করার মাধ্যমে আমাদেরকে নিয়ে গেছে কোথায়, হ্যাঁ, www. মানে হচ্ছে গিয়ে twitter.com, মানে টুইটারের মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। এই টুইটারের মধ্যে নিয়ে গেছে, এইভাবে যে আমরা সরাসরি, হ্যাঁ, কি বলে এটাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এবং যে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা লিঙ্ক তৈরি করি, হ্যাঁ, বা যোগাযোগের মাধ্যম তৈরি করি, এটাই হচ্ছে গিয়ে মূলত সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এই সম্পর্কে বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরও অনেক আলোচনা করা হবে। তা চলুন শুরু করা যাক, কেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এত গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এত গুরুত্বপূর্ণ কেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইটগুলো হচ্ছে গিয়ে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং ইউটিউব। এই চারটি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, আমি আবার বলছি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন
গুগল প্লাস এবং ইউটিউব, এই 5টি হচ্ছে গিয়ে সবচেয়ে জনপ্রিয়। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করব, ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এই 5টা প্ল্যাটফর্মে খুবই বেশি গুরুত্ব দিব। তো এই গুরুত্বগুলো আমরা কেন দিব, চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আসি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ফ্যাক্টস অ্যান্ড স্ট্র্যাটেজিস। হ্যাঁ, এই ফ্যাক্টস অ্যান্ড স্ট্র্যাটেজিসগুলো কিভাবে আসে আসলে। প্রথমে আসে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ফ্যাক্টস অ্যান্ড স্ট্র্যাটেজিস, মানে ফেসবুক স্ট্যাটিস্টিক। ফেসবুকটা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা কেন এত গুরুত্বপূর্ণ, চলুন একটু দেখি আমরা। হ্যাঁ, আমি এখানে দিছি হচ্ছে গিয়ে আপনার ফেসবুক স্ট্যাটিস্টিক, ফেসবুক অ্যাডস। হ্যাঁ, 5 লাখ মানে 5 লাখ নিউ ইউজার এভরিডে, মানে হচ্ছে গিয়ে ফেসবুকের মধ্যে প্রতিদিন 5 লাখ নতুন ইউজার আসতেছে, মানে প্রতিদিন 5 লাখ ইউজার রেজিস্ট্রেশন করতেছে কি ফেসবুকের মধ্যে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। এর মধ্যে 6 নিউ প্রোফাইল এভরি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 6টা করে কি ফেসবুক অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে। এরপরে হচ্ছে গিয়ে দেয়ার আর 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজ, মানে এই অনলাইনে যত ধরনের বিজনেস আছে, ঠিক আছে, অনলাইনে যত ধরনের বিজনেস আছে তার মধ্যে 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস, ছোট ছোট অনেক বিজনেস আছে যেগুলো 40 মিলিয়ন বিজনেস এখানে লিস্টেড আছে। এর মধ্যে মাত্র 2 মিলিয়ন লোক যারা পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তাদের মার্কেটিং করে থাকে, আর বাকি যে 38 মিলিয়ন পিপল বা বিজনেস আছে এগুলো কি করা হয়, এগুলো কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রিতে তাদের অ্যাডভার্টাইজিং করে যাচ্ছে। এই জন্য ফেসবুক একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে হচ্ছে গিয়ে টুইটার স্ট্যাটিস্টিক। টুইটার হচ্ছে গিয়ে ফেসবুকের মতোই একটি গুরুত্বপূর্ণ সাইট এবং খুবই পপুলার একটি সাইট। এই সাইটটি 500 মিলিয়ন মানে 500 মিলিয়ন পিপল প্রতি মাসে কোনো প্রকার অ্যাকাউন্ট ছাড়াই বিভিন্ন তথ্য জানার জন্য বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা টুইটারে যায়, যারা মানে লগ ইন ছাড়া, যাদের কোনো অ্যাকাউন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। আমি ধরে নিচ্ছি যেহেতু এখানে লগ ইন ছাড়া, সেহেতু আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে তারা কোনো অ্যাকাউন্ট ছাড়াই 500 মিলিয়ন লোক প্রতি মাসে ফেসবুক টুইটারে ভিজিট করে। এর মধ্যে দেয়ার ইজ টোটাল অফ 1.3 মিলিয়ন অ্যাকাউন্টস। যেই 500 মিলিয়নের মধ্যে তাদের 500 মিলিয়ন লোক টুইটারে ভিজিট করে, তার মধ্যে 1.3 বিলিয়ন লোক কি করে 1.3 বিলিয়ন লোক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বাট অনলি 320 মিলিয়ন লোক তারা অ্যাক্টিভলি 500 মিলিয়ন 500 মিলিয়ন টুইটস সেন্ড ইচ ডে। তার মানে হচ্ছে গিয়ে আপনার এটাকে 320 মিলিয়ন লোক এখানে অ্যাক্টিভলি থাকে এবং প্রতি সেকেন্ডে 500 মিলিয়ন টুইট এখানে করা হয়। 500 মিলিয়ন টুইট কি আসলে, টুইট জিনিসটা কি? ফেসবুকে যেমন আমরা পোস্ট করি তেমনি টুইটারে যে পোস্টগুলো করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে টুইট, মানে প্রতি সেকেন্ডে 500 মিলিয়ন লোক এখানে টুইট করছে। এছাড়া দেয়ার 6 টুইট করছে। এর মধ্যে হচ্ছে গিয়ে 6000 টুইট এভরি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এখানে 6000 টুইট হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে তারা 6000 পোস্ট দিচ্ছে এখানে পোস্ট দিচ্ছে। আর এটা এজন্যই জনপ্রিয় এবং খুব ট্রাস্টেড এবং খুবই ফিমিলিয়ার ফর দ্য ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে গিয়ে 65.8% ইউএস নাগরিকরা যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন অফিস আদালতে জব করে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা 100+ এমপ্লয়িজ, মানে 100%-এরও বেশি, ধরুন এখানে 100-র মধ্যে 100 জন লোকেরই বিভিন্নভাবে তারা টুইটারে টুইট করে থাকে। এরপরে হচ্ছে গিয়ে ইউটিউব স্ট্যাটিস্টিক 300 আওয়ার। ইউটিউব হচ্ছে গিয়ে সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় সার্চ ইঞ্জিন বলা হয় ইউটিউবকে। ইউটিউবের মাধ্যমে ইউটিউব হচ্ছে গিয়ে মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেকের দেখা যায় যে অনেক সময় এটাকে
বিভিন্ন ইনফরমেশন পড়ার জন্য বিভিন্ন ওয়েবসাইটে যায়, সেই ওয়েবসাইটগুলোতে পড়তে পড়তে একসময় বিরক্ত ফিল করতে পারে। সেজন্য তারা কি করে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে তারা বিভিন্ন ইনফরমেশন গেইন করে এবং যে যে মানে যে লোক যেই সার্ভিস বা প্রোডাক্টটি খুঁজতেছে সেটি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন এখান থেকে গেইন করতে পারে এবং এই ভিডিও দেখার মাধ্যমে একটি ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার মাধ্যমে ওই সার্ভিস বা প্রোডাক্টটি কেনার জন্য অথবা সেবাটা গ্রহণ করার জন্য সে ইমপ্রেস হইতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখানে তাই এটি এত গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন 300 আওয়ার্স মানে 300 ঘন্টা ভিডিওস আর আপলোডেড টু ইউটিউব এভরি মিনিট। প্রতি মিনিটে যে ইউটিউব তো কি, ইউটিউবে অবশ্যই আমরা ভিডিও দেখি, একটু ইউটিউবে ঢুকে আমি দেখাচ্ছি। এই যে ইউটিউবের মধ্যে যে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই, এই ভিডিওগুলো কি হিসাবে সিলেক্ট করা হয়, এগুলো হচ্ছে গিয়ে মিনিট, সেকেন্ড এবং ঘন্টা, এগুলোর মাধ্যমে মেজার করা হয়। ঠিক আছে, এইরকম প্রতি ঘন্টায় প্রতি মিনিটে 300 ঘন্টা ভিডিও এখানে আপলোড করা হয়। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে গিয়ে আরেকটি জনপ্রিয় সাইট। এই ভিডিওটা আমি বেশি দীর্ঘ করব না বা বেশি লম্বা করব না। এরপরে হচ্ছে গিয়ে লিঙ্কডইন স্ট্যাটিস্টিক। লিঙ্কডইন হ্যাজ 450 মিলিয়ন মেম্বার্স। লিঙ্কডইনের প্রতি ইচ ডেতে বা এভরিডে 450 মিলিয়ন মেম্বার্স, মানে হচ্ছে গিয়ে 450 মিলিয়ন মেম্বার্স এখানে আসা যাওয়া করে। এর মধ্যে 100 মিলিয়ন অফ দোজ অ্যাক্সেস দিস সাইট, মানে এর মধ্যে 100 মিলিয়ন, 450-এর মধ্যে 50 মিলিয়ন লোকের মধ্যে 100 মিলিয়ন লোক এখানে প্রতিদিন লগ ইন করে ঢুকতেছে এবং বিভিন্ন ইনফরমেশন গেইন করতেছে এবং তাদের যে বিজনেস অথবা সার্ভিস সম্পর্কে এখানে বিভিন্নভাবে পোস্ট শেয়ার করতেছে এবং তাদের ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের লিঙ্ক এখানে শেয়ার করতেছে। এখন ওয়াই ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এর পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে কেন আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইউজ করব। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইউজ করার পেছনে প্রধান দুইটি কারণ রয়েছে। এই দুইটি কারণ হচ্ছে গিয়ে আমি বলছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন ইউজ করব, তাই না? এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করার প্রধান দুইটি কারণ রয়েছে। এক হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে হচ্ছে গিয়ে এখন ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, এখানে তো লাখ লাখ পিপল বা লাখ লাখ লোক প্রতিদিন সাইন ইন করছে, প্রতিদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, প্রতিদিন বিভিন্ন পোস্ট দিচ্ছে, প্রতিদিন বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য এখানে এই ওয়েবসাইটগুলোতে যাতায়াত করছে বা ভিজিট করছে। তাই যেহেতু এখানে প্রতিদিন মিলিয়ন বিলিয়ন পিপল এখানে আসা যাওয়া করে তাদের বিভিন্ন ইনফরমেশন গেইন করার জন্য অথবা বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়ার জন্য, সেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা হচ্ছে গিয়ে মডার্ন কমিউনিকেশন বা মডার্ন যুগে একের সাথে আরেকজনের যোগাযোগের একটি ভালো একটি মাধ্যম। এখানে একসাথে অনেক লোক গ্যাদার করে। দেখবেন যে ফেসবুকে যখন আপনি লগ ইন করবেন, আপনি চ্যাট অপশনে বহু লোক আছে যাদের সাথে আপনি ঘরে বসেই বা কোনো রকম ফোন কল ছাড়া অথবা তাদের কাছে যাওয়া ছাড়াই এই ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাট করতে পারতেছেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছেন। অথবা আপনি ফেসবুকে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে দেখবেন যে একটি বহুত লাইক পাওয়া যাচ্ছে, বহুত শেয়ার পাওয়া যাচ্ছে। তার মানে কি, আপনার যে পোস্ট বা পোস্টটা দিলেন বা আপনি যে ইনফরমেশনটা শেয়ার করলেন সেটি কি হলো, এট এ টাইম এখানে আছে, মানে ফেসবুক বা এই ওয়েবসাইটটাতে আছে এমন লোক, অনেক লোকের কাছে একসাথে বিভিন্ন নোটিফিকেশন চলে যাচ্ছে এবং তারা যে পোস্টটা সেটি দেখতে পাচ্ছে। এর মাধ্যমে কি হয়, আপনি যে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইট অথবা যে টপিক অথবা যে প্রোডাক্ট অথবা যে সার্ভিসটি সম্পর্কে নিয়ে মার্কেটিং করবেন, সেটি সম্পর্কে লোকজনকে সহজেই এটি সম্পর্কে অবহিত করতে পারেন বা জানাইতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস। মূলত আমরা কাস্টমার সার্ভিস বলতে কি বুঝি, ধরুন গ্রামীণ ফোনে আমাদের কোনো প্রবলেম হলো, এটার সলিউশন আমরা খুঁজে পাচ্ছি না। এটার সলিউশন
খোঁজার জন্য কোনো ওয়ে যখন আমরা না পাই, শেষ মুহূর্তে আমরা কি করব, গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, সার্ভিস সেন্টার আছে, সেখানে আমরা একটা নাম্বারের মাধ্যমে কল দিই। কল দিলে ওই কাস্টমারের সার্ভিস সেন্টারের যে লোক আমাদের ফোনটি ধরবে, তার সাথে কথা বলার মাধ্যমে আমাদের যে প্রবলেমটা সেটা সলভ করার চেষ্টা করি। কিন্তু এখানে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিভিন্ন তথ্য বা ইনফরমেশনের সলিউশন, বিভিন্ন ইনফরমেশন, এগুলো খুব সহজেই আপনি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আপনি জানাইতে পারেন। এবং ধরুন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পরে একটা কমেন্ট অপশনে কেউ আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আমি যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে চাই, এখন আমি এই প্রোডাক্ট বা সার্ভিস যদি কিনতে চাই, তাহলে এখানে তো আপনার তো প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে হলে এখানে দেখা যায় যে করতে হয়, কি বলে, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু কিন্তু সেই লোকের মাস্টার কার্ড নাই। সে জিজ্ঞেস করলো, আমার তো মাস্টার কার্ড নাই। এখন সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ওই যে কমেন্টটা করলো ওই কমেন্টের নিচে সরাসরি আপনি একটা রিপ্লাই দিতে পারেন যে যদি আপনার মাস্টার কার্ড ছাড়া অল্টারনেটিভ কোনো অপশন থাকে, সেখানে এই অপশনটা ইউজ করার মাধ্যমে সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস। তার মানে হচ্ছে গিয়ে আপনি একটা পোস্ট করলেন, বা একটা টুইট করলেন, সেই টুইট বা পোস্টের এগেনস্টে যে কমেন্টগুলো বিভিন্ন অডিয়েন্স বা ভিজিটররা এখানে দিল, তার একটা সহজেই আপনি অ্যাট এ টাইম ধরুন বিভিন্ন মানুষ, 10 জন মানুষ বিভিন্ন সময়ে এখানে আসতে পারে। 10 জনের মাথায় 10 রকম প্রশ্ন থাকতে পারে, কিন্তু 10 রকম প্রশ্ন থাকতে পারে। এই 10টা প্রশ্নের উত্তর, প্রশ্ন আপনাকে কেউ কমেন্টের মাধ্যমে করলো, আপনি এই 10টা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে আপনি তাদেরকে কমেন্টের রিপ্লাই হিসেবে ফেসবুকে বলেন বা বিভিন্ন টুইটারে বলেন রিপ্লাই করলেন। এই রিপ্লাই করার মাধ্যমে কি হইলো, ওই যে আপনার যে ওই আনসারটা সেখানে থেকে গেল। এতে কি হইতেছে, আপনি একটা আনসার আপনার বারবার দিতে হইতেছে না। একবার আপনি আনসারটা দিলেন, সেই আনসারটা যেই যেই আপনার পোস্টটা দেখবে সেই ওই আনসারগুলো, ওই প্রশ্নগুলো এবং আনসারগুলো দেখতে পারে। এতে কি হয়, যদি নতুন কেউ আসার পরে আপনার এই পোস্টটা দেখার পরে তার যদি কোনো প্রশ্ন মাথায় আসে বা মনে জাগে, তারপর সে যদি কমেন্টগুলো একটু খেয়াল করে, ধরেন তার মনে একটা প্রশ্ন জাগছে, ওই প্রশ্নটা এবং ওই প্রশ্নের আনসারটা অলরেডি আপনার কমেন্টের মধ্যে দেওয়া আছে। তাহলে কি হলো, আপনার একদিকে যেমন কষ্টটা কমে গেল, আপনার যেমন সময়টা একটু শর্ট হয়ে আসবে, সেই রকম ভাবে যে কাস্টমার বা যে ভিজিটর থাকবে তারও সময়টা শর্ট হয়ে আসবে। তার মানে তার এক্সট্রা ভাবে আপনাকে জিজ্ঞেস করতে হইতেছে না। এটাই হচ্ছে গিয়ে একটি বড় ফেসিলিটি। তারপরে আসি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে গিয়ে আমরা কি স্ট্র্যাটেজি ইউজ করার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি। প্রথম ধাপ হচ্ছে গিয়ে নিশ টার্গেট কাস্টমার ডিফাইন। নিশ হচ্ছে গিয়ে আপনার টপিক বা সার্ভিস। নিশ হচ্ছে গিয়ে, আমি আবারও বলছি, নিশ হচ্ছে গিয়ে আপনার একটা টপিক অথবা সার্ভিস অথবা প্রোডাক্ট, মানে আপনি যেই টপিক নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা করতে চান, সেটাকেই মার্কেটিংয়ের ভাষায় নিশ বলা হয়। মানে যেই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন সেটাই হচ্ছে গিয়ে নিশ। যেমন ধরেন আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চান, এই ক্ষেত্রে আপনার টি শার্টটা হচ্ছে গিয়ে আপনার নিশ। এছাড়াও কেউ কেউ কি বলে এটাকে, মেকআপ বক্স অথবা বিভিন্ন ইবুক নিয়ে কাজ করতে চায়, সেই ইবুক বা মেকআপ বক্সটাই হচ্ছে গিয়ে তার নিশ। এরপরে হচ্ছে গিয়ে টার্গেট কাস্টমার। এখন টার্গেট কাস্টমার আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার নিশটা লিখে যখন সার্চ দিবেন, একটু আমি দেখাই একটি সোশ্যাল মিডিয়া, যেহেতু ফেসবুক দিয়েই আমি সবাইকে প্রথমে বোঝাচ্ছি। আমি আপাতত টুইটারে আছি, যাই হোক আমি একটু ফেসবুকে ঢুকি। ফেসবুকে যদি আমি সার্চ দেই মেক মানি অনলাইন,
ফেসবুকে যদি আমি লিখি মেক মানি অনলাইন, এটি লিখে যদি আমি সার্চ দিই, দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, পেজ আছে, টপ পজিশনে অনেকে আছে। এখন আমি এই গ্রুপটাতে একটু ঢুকি, এই গ্রুপটাতে একটু ঢুকলাম, ঢোকার মাধ্যমে এখানে দেখুন বিভিন্ন ধরনের পোস্ট আছে এবং এখানের এর মেম্বার সংখ্যা কত সেটাও আমি দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে মেম্বার সংখ্যা হচ্ছে গিয়ে 45,797 জন মেম্বার আছে। তার মানে হচ্ছে গিয়ে যদি আমি আমার নিশ হয় মেক মানি অনলাইন, তার মানে হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে ইনকাম যদি আমার নিশ হয়, সেই ক্ষেত্রে আমার টার্গেটেড পিপল কারা, টার্গেটেড পিপল হচ্ছে গিয়ে এই গ্রুপের মধ্যে যদি আমি মেক মানি অনলাইন নিয়ে একটি পোস্ট করি, তাহলে এই টার্গেটেড পিপল মানে এই 45,797 জন যে মেম্বার আছে, সেই মেম্বাররা কি করবে, অ্যাট এ টাইম আপনার সেই প্রোডাক্ট বা ইনফরমেশন সম্পর্কে, যে পোস্টটা আপনি দিচ্ছেন সেই পোস্ট সম্পর্কে জানতে পারবে। এখন আমি যদি মেক মানি অনলাইন এটা নিয়ে একটা পোস্ট আমি দিতে চাচ্ছি, এই পোস্টটা যদি আমি দেই মেক মানি, আমার কিওয়ার্ড বা সার্ভিসটা হচ্ছে গিয়ে মেক মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে মানি আপনি আর্ন করতে পারবেন, মানে হচ্ছে গিয়ে আপনি মেক মানি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। এখন এই সম্পর্কিত একটা পোস্ট যদি আমি এইখানে দেই, হ্যাঁ, ওয়েট লস টিপস মানে কিভাবে ওজন কমানো যায়, এই ক্ষেত্রে যদি আমি কিভাবে ওজন কমানো যায় এই গ্রুপে গিয়ে যদি আমি একটা পোস্ট দেই, এখানে যে কিভাবে আপনার ওজন কমানো যায়, হ্যাঁ, এই গ্রুপে গেলাম, গিয়ে যদি হাউ টু মেক মানি অনলাইন এটা নিয়ে একটি পোস্ট দেই, এখানে যদি আমি একটি পোস্ট দেই তাহলে কি হবে, কারণ হচ্ছে গিয়ে আমার টার্গেটেড পিপল কারা, যারা ইন্টারেস্টেড অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, সেই মানে ইনকাম করা যায় এই ওয়ে বা প্রসেসগুলো জানার জন্য যারা ইন্টারেস্টেড, তাদেরকে না জানিয়ে কিভাবে আপনার ওজন কমাইতে পারেন, কিভাবে আপনার ওজন কমাইতে পারেন এই গ্রুপের মধ্যে যারা আছে, হ্যাঁ, এই গ্রুপে যারা আছে তাদেরকে জানাইলাম আমি কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যে আশানুরূপ কি বলে যে রেজাল্টটা আমরা পাওয়ার কথা, সেই রেজাল্টটা আমরা এইখানে পোস্ট করার মাধ্যমে কিন্তু পাবো না। হ্যাঁ, এই ক্ষেত্রে এইভাবে আমাদের টার্গেট মানে আমাদের অডিয়েন্স কারা বা আমাদের টার্গেটেড পিপল কারা, তাদেরকে টার্গেট করতে হবে। এইভাবেই টার্গেটেড পিপলের মাধ্যমে আমাদের মার্কেটিংটা করা হয়। এরপরে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ফ্রম আদার্স, তার মানে হচ্ছে গিয়ে এই যে ওই যে আমি বললাম যে আমি প্রথমে একটি নিশ সিলেক্ট করলাম মেক মানি অনলাইন, আমি একটি পোস্ট দেব হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। এখন আমি গিয়ে পোস্ট করলাম কোথায়, কিভাবে ওজন কমানো যায়, এরকম একটা গ্রুপে গিয়ে পোস্ট করলাম। তার মানে আমাদের যে টার্গেট এবং হ্যাঁ আমাদের যে নিশ এবং আমাদের যে টার্গেটেড পিপল ও তাদের সাথে ম্যাচ করলো না। তার মানে এভাবে আমাদের যদি মার্কেটিং করি, সেই মার্কেটিংয়ের কোনো দাম নাই বা কোনো ফায়দা আসবে না, এটাই হচ্ছে গিয়ে মূল কথা। এরপরে ডিফারেন্ট ফ্রম আদার্স মানে হচ্ছে গিয়ে আপনি একটি প্রোডাক্ট করলেন যে আইফোন আপনি বিক্রি করবেন, এই আইফোন বিক্রির ক্ষেত্রে যদি আপনার নিম্ন মধ্যবিত্ত আয়ের যে লোকজন আছে তাদের কাছে যদি আইফোন সম্পর্কে আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আশানুরূপ ফল পাবেন না। আমাদের তাদেরকেই টার্গেট করতে হবে যারা অ্যাফোর্ড করতে পারবে আইফোন কেনার জন্য। এরপরে হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ অফার, এটা হচ্ছে গিয়ে আইফোন আপনি বিক্রি করেন, আইফোন বিক্রি করার মাধ্যমে বিভিন্ন ধরনের দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাকে অফার দিতে পারে। আপনি যদি এই আইফোনটা কিনেন তাহলে আমি আপনাকে এই আইফোনের উপর 10% ছাড় দিব, মানে 10% ছাড় দিব। এখন আপনি হচ্ছে গিয়ে একজন ছোট ব্যবসায়ী বা স্মল বিজনেসম্যান, এখানে যদি আপনার 10% ছাড় দেওয়ার কথা আপনি উল্লেখ করেন, দেখা যাবে যে আপনার কম্পিটিটরকে এইরকম তো আরো অনেক ব্যবসায়ী আছে যারা আইফোন নিয়ে ব্যবসা করতেছে। এক্ষেত্রে যদি আপনার ছোট বিজনেসের ক্ষেত্রে যদি আপনি তাদেরকে অফার দেন যে আমার এখান থেকেও আইফোন কিনলে 10% ছাড় দিব, সেক্ষেত্রে আপনার কি হইতে পারে, আপনার লাভ নাও হইতে পারে। মানে আপনি বিক্রি করবেন কি আর আপনি লাভই করবেন কি, আপনার প্রফিট কি হবে। সেই ক্ষেত্রে আপনি একটি অফার দিতে পারেন যে আপনার যে ব্র্যান্ড নেম, আমার কাছ থেকে যদি এই আইফোনটা কিনলে আমি এটার সাথে একটি সেলফি স্টিক
সেলফ স্টিক গিফট মানে গিফট করব, অথবা এটার সাথে আমি ফ্রি একটি টি শার্ট গিফট করব সেই ক্ষেত্রে, অথবা একটি চাবির রিং গিফট করবেন। যদি এই আইফোনটা আপনার এখান থেকে কেনা হয়, তাহলে এই আইফোনের সাথে আপনি কি করলেন, ডিফারেন্স টাইপ অফ অফার দিলেন। মানে আপনি বিভিন্ন, মানে এতে কি হলো, আপনার মানে অফার আপনি ঠিকই দিলেন, আপনার কম্পিটিটর যে সেও একটা অফার দিল, আপনিও একটা অফার দিলেন। এটাকে বলে ডিফারেন্ট টাইপস অফ অফার। এরপরে হচ্ছে গিয়ে অ্যাট্রাক্ট নিউ কাস্টমার। অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, ধরেন আমি বিভিন্ন এক এক স্টেপে এক এক ধরনের উদাহরণ দিচ্ছি আপনাদের সহজে বোঝার জন্য। এই উদাহরণগুলো অ্যাট্রাক্ট নিউ কাস্টমার্স। আপনি ধরেন আপনার একটা পারফিউমের ব্যবসা করেন, সেই ক্ষেত্রে বা বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে একজন কাস্টমার আসলো, সে নিয়মিত কি করে, আপনার এক্স বডি স্প্রে বা স্যাটোয়েটের বডি স্প্রে ইউজ করে। সে আপনার কাছে এসে বলল যে যারা নিয়মিত এসে আপনার কাছে স্যাটোয়েট বডি স্প্রে কিনে, তারা তো কিনেই, এখন আপনি চাচ্ছেন যে এই স্যাটোয়েট বডি স্প্রে যেন আরও বেশি বিক্রি হয়, সেই জন্য আপনার নতুন নতুন কাস্টমার আপনি গেইন করতে চান। সেক্ষেত্রে আপনার অন্য একজন কাস্টমার এসে যখন আপনাকে বলল যে অন্য একটা পারফিউমের কথা বলল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি তাকে একটা কি বললেন, একটা ইনফরমেশন দিলেন যে স্যার অথবা ম্যাডাম, যে আপনি তো সব সময় যে স্যাটোয়েট জেটেক ইউজ করেন, এখন মানে আপনি এই পারফিউমটা ইউজ করেন, এই স্যাটোয়েট জেটেক বা ফগ, এই পারফিউমটা নতুন আসছে, এটার ফ্লেভারটা সুন্দর, এরকম আপনি একবার ইউজ করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে ইউজ করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশন বা আপনার যে মার্কেটিংয়ের স্টাইল, সেই স্টাইল দেখে কি করতে পারে, সেই কাস্টমারটা যে অন্য একটা পারফিউম ইউজ করতে চাচ্ছে, সেই পারফিউমটা আপনার নিতে চাচ্ছিল, সে ইমপ্রেস হয়ে আপনার এই স্যাটোয়েট জেটেকের পারফিউমটা আপনার নিতে পারে। এটাই হচ্ছে গিয়ে এক টাইপ অফ স্ট্র্যাটেজি। এরপরে হচ্ছে গিয়ে আপনার আবার আসি হচ্ছে গিয়ে, সরি আমার একটু প্রবলেম হচ্ছে। এরপরে আসে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া এফেক্ট। আমি ফেসবুক বললাম, টুইটার বললাম, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম। এটাই হচ্ছে গিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে পারলাম, আসলে ফেসবুক ডিজিটাল মার্কেটিং উইথ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কিছু পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি সেইগুলোর নাম সম্পর্কে জানতে পারলাম। তারপর হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর মতো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করতে হয়। এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আসলে কি সেটা জানতে পারলাম। এরপরে বিভিন্ন পপুলার প্ল্যাটফর্মের নাম জানতে পারলাম। এরপর কিভাবে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করা হয় সেটার একটা প্রাথমিক ধারণা পেলাম, এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাদের কি জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, এবং কেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এত গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পারলাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে গিয়ে ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, বা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন স্টেপ আমরা অবলম্বন করব, কিভাবে ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যায়, সেই স্টেপগুলো সম্পর্কে জানবো স্টেপ বাই স্টেপ। এবং বিভিন্ন ফেসবুকে মার্কেটিং করতে হলে কি করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে, কিভাবে বিভিন্ন গ্রুপে জয়েন হইতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হবে, কিভাবে একটি পোস্ট দিতে হবে, কিভাবে বিভিন্ন টুলস ইউজ করতে হবে, সেই সম্পর্কে আমরা জানবো। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।